একবার এক জেলে মাছ বিক্রি করতে করতে রাজার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় মহারাজ শুনতে পায়। মহারাজ ওই জেলেকে ডাকলো। ডাকার পর ওই জেলের কাছ থেকে 500 টাকার মাছ রাখলো। এটা মহারানী দেখতে পায়। দেখতে পেয়ে মহারাজকে বলে যে এখানে 500 টাকার মাছ, এখানে তো 100 টাকার মাছও হবে না, ওই জেলে আপনাকে ঠকিয়েছে। এবার মহারাজ বলল, যা হবার তো হয়েছে, আর কি করার। এবার মহারানী বলল, না, আমার কাছে একটা বুদ্ধি আছে, ওইটা যদি প্রয়োগ করতে পারো তাহলে তুমি 500 টাকাও পাবে এবং মাছটাও ফ্রিতে পেয়ে যাবে। এবার মহারাজ বলল, কি বুদ্ধি বলো। বললো যে আপনি জেলেকে ডাকুন, ডাকার পর জিজ্ঞেস করুন যে আপনাকে যে মাছটা দিয়েছে ওইটা ছেলে মাছ নাকি মেয়ে মাছ। এবার জেলে যদি বলতে পারে তাহলে 500 টাকা নিয়ে যাবে, আর যদি বলতে না পারে তাহলে ওই 500 টাকা এবং মাছ দুটাই ফ্রিতে দিয়ে যাবে। এবার মহারাজ জেলেকে ডাকলো। ডাকার পর জিজ্ঞেস করলো যে এই জেলে, শুনো, তুমি যে আমাকে মাছটা দিয়েছো এটা ছেলে মাছ নাকি মেয়ে মাছ। যদি বলতে পারো তাহলে তুমি 500 টাকা নিয়ে যাবে, আর যদি না বলতে পারো তাহলে তোমার 500 টাকা এবং মাছ আমাকে দিয়ে যাবে। এবার ঝেলে বলে, আরে মহারাজ, কি বলছেন, আমি না জেনে বুঝে কি আপনাকে মাছ দিয়েছি। এটা ছেলেও না, মেয়েও না, এটা হলো হিজড়া মাছ। মহারাজ কথাটা শুনে খুব খুশি হলেন। তারপর ওই জেলেকে মহারাজ আরও 500 টাকা পুরস্কার দিল। এবার জেলে 500 টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন, ঠিক সে সময়ে একটা 5 টাকার কয়েন ওনার পকেট থেকে পড়ে যায়। এবার জেলে ওই কয়েনটা মাটি থেকে উঠায় এবং ওইটাকে প্রণাম করে আবার পকেটে রেখে দেয়। এটা মহারানী দেখতে পায়। দেখতে পেয়ে বলে, দেখেন মহারাজ, এই জেলে কতটা লোভী মানুষ। ওনাকে এক্ষুনি আপনি 1000 টাকা দিয়েছেন, কিন্তু ওনার 5 টাকা পড়ে গেছে, ওইটাকে আবার পকেটে ঢুকিয়ে নিল। তারপর মহারাজ বলল, হ্যাঁ তা তো ঠিক। জেলেকে আবার ডাকলো, এই জেলে, শোনো, তোমার 5 টাকা পড়ে গেছে, ওইটাকে আবার কেন পকেটে রাখলে। এবার জেলে বলল, মহারাজ, এই 5 টাকাটা এই কারণে রেখেছি কারণ এই 5 টাকার মধ্যে আপনার এবং মহারানীর ছবি ছিল। যদি এই টাকাটা এখানে পড়ে থাকতো তাহলে কেউ এটার মধ্যে পা রেখে দিত, আর যেটা আমার ভালো লাগতো না, কারণ আমি আপনাকে এবং মহারানীকে খুব সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, আর সেই কারণে ওইটা আমি পকেটে রেখে দিলাম। মহারাজ আবারও অনেক খুশি হলো। খুশি হয়ে আবার 500 টাকা পুরস্কার দিল। জেলে ওইটা নিয়ে চলে গেল এবং মহারাজ সমস্ত রাজ্যে ঢোল পিটিয়ে দিল যে কেউ আজকের পর তার স্ত্রীর বুদ্ধিতে চলবে না, যদি চলতে হয় নিজের বুদ্ধিতে চলবে, কারণ স্ত্রীর বুদ্ধিতে চললে 1500 টাকা খরচা হয়, আর নিজের বুদ্ধিতে চললে মাত্র 500 টাকা খরচা হয়। কেমন লাগলো গল্পটা?